সিঙ্গাপুরে প্রবাসীদের হাতে গণপিটুনি খেয়ে ভর্তি আছে উবাইদুল কাদের উরফে কাওয়া কাদের। অবশেষে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা জানিয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এবং নওফেল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। চালু হবে আগের নিয়ম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের সাবেক সড়ক ও সেতু প্রতিমন্ত্রী উবাইদুল কাদের শেখ হাসিনা দেশ থেকে পালানোর আগেই দেশ থেকে পালিয়েছেন তিনি। অবশেষে সিঙ্গাপুরে প্রবাসীদের হাতে ধরা খেলেন তিনি এবং প্রবাসীদের গণপিটুনিতে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন সে আইসিইউতে ভর্তি আছে। সুস্থ হলে দেশে এনে তার বিচার করা হবে বলে জানানো হয়েছে। শেখ হাসিনাকে কখন ফেরত আনার উদ্যোগ নেবে সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের লিগ্যাল সিস্টেম থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে এই উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, যদি দেশের আইন আদালত আমাকে বলে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করার জন্য, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব। তিনি আরও বলেন, ভারত ফেরত দিবে কিনা সেটা তাদের ব্যাপার, তবে তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে যে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা, কিন্তু দেশেও লিগ্যাল প্রসেস থাকে এবং লিগ্যাল প্রসেস অনুযায়ী ফেরত আনার চেষ্টা করতে হবে। শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি ঠিক কী হিসেবে বা কোন স্ট্যাটাসে ভারতে আছে এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে ভারতকে জিজ্ঞাসা করুন, তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন। বাংলাদেশের ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দেখুন, এটা তো অনস্বীকার্য যে কোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে একটু অস্থিরতা থাকতেই পারে। আমাদের এখানেও ল অ্যান্ড অর্ডার নিয়ে একটু প্রবলেম ছিল, সেটাকে আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে সব নর্মাল হয়ে আসবে। তারাও আসবেন, কারণ যে প্রজেক্টগুলো চলমান আছে সেগুলো আমাদেরকে শেষ করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার মনে হয় ভারতীয়রা এক ধরনের ভীতির মধ্যে আছেন। এই ভীতি থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চাইলে তৌহিদ বলেন, MOU চূড়ান্ত চুক্তি না, কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কিনা সেটি আমরা দেখতে পারি। দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা তাই করব। এদিকে গতকাল শনিবার রয়টার্স টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে, যেহেতু তার নামে অনেকগুলো মামলা রয়েছে। তবে ভারত সরকারের জন্য এটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতের দিল্লিতে থাকা নিয়ে প্রশ্ন আসে। তার নামে অনেক মামলা হয়েছে, এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। তবে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে। ডক্টর দীপুমনির করা শিক্ষা ব্যবস্থা এবার ধ্বংস হচ্ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দেয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয়টি সহ অনেক কিছু বাদ দিয়ে আবার মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে। একই 2012 সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থীরা আগামী বছর নবম দশম শ্রেণীতে উঠবে, তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই পাবে। তারা আগের মতো নবম ও দশম মিলে 2 শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে 2027 সালে SSC ও সমমানের পরীক্ষা দেবে। শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন শিক্ষাক্রমে যে গুরুত্বহীন হয়ে পড়েছে সেই কথা শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ রয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম 2022-এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে পাওয়া তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা, নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান।
এই পরিপ্রেক্ষিতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছরের শুরুতে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছিল। এবছর 2024 সালে আরও 4টি শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়। শ্রেণীগুলো হলো দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম, দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যায়ে সব শ্রেণীতেই তা চালুর কথা ছিল। এরপর 2026 সালে একাদশ ও 2027 সালে দ্বাদশ শ্রেণীতে চালু হওয়ার কথা ছিল নতুন শিক্ষাক্রমে। নতুন শিক্ষাক্রম মূল্যায়ন সহ অনেক বিষয়েই বড় পরিবর্তন আনা হয়েছিল। এরই মধ্যে অন্যতম পরিবর্তনটি ছিল এই বছর থেকে মাধ্যমিক বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়। নতুন এই নিয়মে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে 10টি অভিন্ন বিষয় পড়ার ব্যবস্থা করা হয়েছিল। এতদিন অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে অভিন্ন বিষয় পড়ে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি নামে আলাদা বিভাগ অর্থাৎ বাধ্যতামূলক কয়েকটি বিষয়ে পাশাপাশি গুচ্ছভিত্তিক বিষয়ায়িত কতটি বিষয় পড়তে হতো। আর এটি বাস্তবায়ন হলে শুধু দশম শ্রেণীতে পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরনো নিয়ে নবম ও দশম শ্রেণী পাঠ্যসূচির ভিত্তি হবে এসএসসি পরীক্ষা। ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে নতুন শিক্ষাক্রম বাদ বা অনেক কিছু পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। এখন এই বিষয়ে পরিবর্তন জারি করে সরকারের অবস্থান জানালো শিক্ষা মন্ত্রণালয়।